কেউ কারো ইজ্জত নষ্ট করতে পারলে সে খুশি, কেউ কারো গীবত করতে পারলে সে খুশি, কেউ কাউকে কষ্ট দিয়ে নিজেরে খুব ধন্য মনে করে, মা বাবার সাথে উল্টাপাল্টা ব্যবহার করে দাঁড়ায় আছে খুব গর্ব মনে করে। এক হুজুরেরে উল্টাপাল্টা কথা বলার পরে সে সাকসেস, গর্ব করে চায়ের দোকানে, আমি পেরেছি আর কেউ পারে নাই। তাহলে গুনার পাল্লা দিয়া গুনাহ চলতেছে, কে কত বেশি গুনাহ করতে পারে, গুনাহকে গুনাহ মনে করে না। সেদিন এক বেয়াদবে নাকি বলে, আমারে শুনাইল, কয় হাফিজ সাহেবরে আনলে সমস্যা কেন? কয় সে দাড়ির ওয়াজ বেশি করে। আচ্ছা, দাড়ির ওয়াজ নবী যা করছে তার 1000 ভাগের 1 ভাগও আমি করি। দাড়ির ওয়াজ যদ্দূর জানি, নবীরটা তো আলাদা, ওখান থেকে 1000 ভাগের 1 ভাগ যদি পুরাটা কই তো তো আগুন লেগে যাবে দুনিয়াদার শয়তানদের অন্তরে। দাড়ি কামানেওয়ালাদের কোনোদিন মোনাজাত কবুল হবে না। কত কঠিন কথা আছে, আমি তো এগুলো বলি না। আগে একটু আরো কঠিন বলতাম, চিন্তা করলাম হেদায়েতের মালিক আল্লাহ, আমার এত আঘাত দিয়া লাভ কি, যতটুকু সম্ভব অতটুকু বলি। দাড়ি যারা কামায় আর যারা ছোট করে রাখে, দোনো দলের গুনাহ সমান। দোনো দলের গুনাহ কি গুনাহ তা জানেননি? 24 ঘন্টার সেকেন্ডে 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 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম গুনাহ। ও ঘুমাইয়া থাকলেও কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। ও বাইতুল্লাহ যদি ধইরা লাব্বাইক লাব্বাইক বলে, দাড়ি কাটাওয়ালাদের গুনাহ লেখা বন্ধ নাই। নগদ শাস্তি হলো ওর যৌবন থাকবে না, এটা হলো নগদ শাস্তি। এটা কি শাস্তি? এই দাড়ি কামানের প্রবণতা যেদিন থেকে বাড়ছে, হারবাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জ সেদিন থেকে বাড়ছে। লজ্জা না থাকলে আর কেমনে বুঝানো যায়? এবার হাদিসগুলো তোমরা না, তোমরা তো ব্যক্তি মানো না, তা তো টানাটানি কেন? হাদিসগুলো, রসুলের হাদিস কি বলছে দাড়ি সম্পর্কে খুলো। কপাল পরা তো ওইটা আরো খারাপ, যে নিজেও নামাজ পড়ে না, অন্যে পড়ে তাও পছন্দ করে না। এক কপাল পরে হইলো নিজে পড়ে না, আর একটা কপাল পরে হইলো যে অন্যে পড়ে তাও দেখতে পারে না। শুধু কপাল পরা, নিজেও নামাজ পড়ে না, অন্যে পরে দেখতে পারে না, নিজেও দাড়ি রাখে না, অন্যে রাখে তাও পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, অন্যে পাগড়ি পরে তাও পছন্দ করে না, নিজেও আল্লাহর জিকির করে না, অন্যে জিকির করে তাও পছন্দ করে না। এ শুধু কপাল পরা না, ও আল্লাহর অভিশপ্ত নিকৃষ্ট কপাল পরা। একজনে দাড়ি রাখে না, জিগাইলে ভাই দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন? তোর দিলে মায়া আছে, কয় হুজুর দরকার, চেষ্টা করি, পারি না, একটু দোয়া করেন। আর কিছু বেয়াদব আছে, নিকৃষ্ট বেয়াদব, ওরা কি বলে, কয় না রাখলে অসুবিধা কি? রসুলের আদর্শ তুমি না রাখলে অসুবিধা কি? এই গাদ্দারিয়ার বেয়াদবি মার্কা কথা বলার দুঃসাহস তোমাকে দিল কে? এটা তো কোনো পীরের অর্ডার না, এ তো মুহাম্মদের আল্লাহর পক্ষ থেকে রসুলের অর্ডার। সেই রসুলের কথার সামনে তুমি পারো না, সেটা ভিন্ন, যে পারি না দোয়া করেন, চেষ্টা করো না। কিন্তু অসুবিধা কি? এই গাদ্দারিয়ার বেয়াদবিয়ার বেঈমানি মার্কা কথা বলার দুঃসাহস তোমাকে শিখাইছে কোন বেঈমানে? আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে পাঠাইছি কি জন্য? ইবাদতের জন্য। দুনিয়াতে তোমার কাজ ইবাদত, বসবাসের ঘর কই? জান্নাত। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিল মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। আল্লাহ বলেন, এই দুনিয়ার
মুমিন বেঈমানদের বানানো বাড়ি গাড়ি দেখে পাগল পারা হইও না। সকাল 9টা কি 10টার সময় বাবা একটা ছেলেরে ডাক দিয়া কয়, টাকা দিলাম দ্রুত গতিতে জনতা বাজারে যাও অথবা তুমি চর ফ্যাশন বাজারে যাও। দুপুর বেলা বাসায় মেহমান আসবেন, তুমি ডাল চাল মাছ তরকারি কিনে দ্রুত নিয়ে আসো, রান্না করা হবে। সন্তান বাবার থেকে টাকা পাইয়া এবার জনতা বাজার বা চর ফ্যাশনে রওনা হলো। বাজার করতে গিয়া বাজারে গিয়া দেখে এত সুন্দর সুন্দর বাতিওয়ালা ঘর, লাল নীল বাতি জ্বলে, আবার এক জায়গায় নাচ গান চলে, আবার এক জায়গায় ক্যানভাসারের বক্তব্য চলে। সন্তান এগুলো দেখে আশ্চর্য হয়ে গেল। আরে আমি ঘরে বসেছিলাম, এত সুন্দর চর ফ্যাশন বাজারের এত সুন্দর তো জানি না। খেলা দেখতে দেখতে মজা পেয়ে গেছে। এক মজায় তাপ 9টা থেকে 11টা 12টার কাছাকাছি হয়ে গেল। মনে নাই যে কেন আসছে বাজারে, সে এখন খেলার মজায় মতো আরা হয়ে গেল। নারীর নাচ গান দেখতেছে, গান বাজনা শুনা পাগলের মতো হয়ে গেল। হঠাৎ মনে পড়ছে 12টার কাটা পেরিয়ে যখন গেছে, আমারে তো আমার আব্বা তো পাঠাইছে বাজার করার জন্য, আমার ঘরে মেহমান আসবে দুপুর বেলা, আমি তো বাজার না নিলে উপায় নাই। পাগলের মতো হয় দ্রুত তরকারি বাজার চাল বাজারে দৌড় দিছে। ওখানে দাঁড়ায় আমার চাল লাগবে তরকারি লাগবে, বলতে না বলতে পকেটে হাত দিয়ে দেখে বাবায় যে টাকা দিছিল সে টাকাও হারায় গেছে। এখন পাগল হয়ে কাঁদতেছে, আমি বাবার সামনে কেমনে যাব। এদিকে বাবা বেত নিয়ে দাঁড়ায় আছে, এত সময় কেন আসো না, আজকে তুই বাজার আনলেও ফিনান্স হারা তোরে ঘরে ঢুকাবো না। কিন্তু সন্তান টাকা পর্যন্ত হারায় পাগল। আল্লাহ জানায় দেয়, বান্দা দুনিয়ায় তোরে পাঠাইছি ঈমান আর আমলের টাকা দিয়া, ঈমানের টাকা দিয়া পাঠায় দিলাম। দুনিয়ার বাজারে যাইয়া আমল নামের কিছু সদায় করবি, নামাজের আমল, রোজার আমল, পর্দার আমল, নেক আমলগুলো করবা। কিন্তু দুনিয়ার মানুষ এসে দেখে দুনিয়া দিয়ে অনেক সুন্দর সাজানো গুলশান, এত সুন্দর সুন্দর বাড়ি, এত সুন্দর সুন্দর গাড়ি, এগুলো দেখে পাগলাম মজা পেয়ে গেছে। মজা পাইয়া এখন তার যে আখেরাতের কিছু কাজ আছে তার খবরই নাই। হঠাৎ করে বারবার ওয়ার্নিং চলতেছে, শরীরের মধ্যে কখন দাড়ি উঠছে, দাঁড়িয়ে এসে আমাকে জানায় দিছে তোর কিন্তু বাড়ির প্রস্তুতি তাড়াতাড়ি নে, সময় কম। আবার দাড়ি চুল সাদা হইতেছে, দাঁতগুলো শক্তি দুর্বল হইতেছে, আমার যৌবন কমতেছে। আমাকে বারবার আমাকে জানানো হচ্ছে তুমি রেডি হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পেছনে কিছু লোক লাগায় দিলেন, দুনিয়ার রং তামাশায় পড়ে যেন আমার গোলাম আসল বাড়ির কথা ভুলে না যায়। নবীরা গিয়ে বুঝাইতে থাকেন, নবীদের পরে সাহাবায়ে কেরাম বুঝাও, তাদের পরে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম বুঝাইতে থাকো। আল্লাহর কথাটা স্মরণ করায় দাও, তোমার এই দুনিয়া থাকার জায়গা না, আসল জায়গা তোমার জন্য আখিরাত। দুনিয়াতে তুমি থাকবা কতক্ষণ, যারই জিগাই সে বলে একদিন থাকার কোনো গ্যারান্টি নাই। কিন্তু সেই একদিনের জন্য একটা ঘর বানাইছো, ঘর বানাইয়া আবার ভেতরে এসিওয়ালা রুম বানাইয়া এবার ছিদ্রগুলো সব বন্ধ করতেছো, বাহিরের আলো বাতাস যেন ভেতরে না ঢুকে, এসির বাতাস যেন আমার কোনো ডিস্টার্ব না হয়। সামান্য একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1-2 বছরের জন্য তুমি সুন্দর একটা ঘর বানাইছো, কিন্তু এই ঘর তুমি মরে গেলে কেউ তোমারে ঘরে রাখবে না। তোমার আপন সন্তান পরিবার সবাই ঘর থেকে নামায় দিবে, বলবে বের হয়ে যাও। এমন ঘরটারে এত সুন্দর করে সাজাইছো, ছিদ্রগুলো বন্ধ করে রাখছো, এসির বাতাস যেন ডিস্টার্ব না হয়, ঠান্ডা হতে যেন কোনো ভেজাল না হয়, বাহিরের কোনো বাতাস যেন ঢুকতে না পারে, তাহলে এসি আমার ডিস্টার্ব হয়ে যাবে। 2-3 দিনের জন্য যেই ঘরটা এত সুন্দর করে সাজাইছো, এরে মানুষ
তোমার আমার সামনে যে কবর, এই কবরের ঘর তোমার একদিন আর দুদিন না, হাজার 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 বছর ওই কবরে পড়ে থাকতে হবে। আমাদের আব্বা জান আদম নবী কত হাজার বছর হয়ে গেল মাটির কবরে পড়ে আছেন। অন্যান্য নবীরা লক্ষ লক্ষ নবী পয়গম্বর ওই মাটির ঘরে। এরপরে আপনার আমার নবী ১৫০০ বছর হয়ে গেল, তোমার আমার আরো কত বছর ওই মাটির ঘরে থাকতে হবে। ওই ঘরটা সাজানোর জন্য কি রেডি করছো? সামান্য সময় দুনিয়ার ঘরে থাকার জন্য কত সুন্দর করে সাজাইছো। কবরের ছিদ্রগুলো বন্ধ করছো নি? যেই ঘরে ছিদ্র দিয়ে ঢুকবে সাপ, যেই কবরের ঘরের ছিদ্র দিয়ে ঢুকবে জাহান্নামের আগুন, ওই ছিদ্রগুলো এখন যদি বন্ধ করে না যাও, তুমি কবরে যাওয়ার পরে ওই ছিদ্র দিয়ে কবরের মধ্যে জাহান্নামের আগুন ঢুকবে। তুমি বড় লোক না ছোট লোক কেউ জানবে না। ওই কবরে তোমাকে কিছুই ক্ষমা করবে না। কবরে যাওয়ার পরে কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কোনো ভেদাভেদ থাকবে না। সবার বেলায় ৩টা প্রশ্ন করা হবে। ১ নম্বরে রবের পরিচয় দাও, দ্বিতীয় প্রশ্ন ধর্মের পরিচয় দাও, তৃতীয় রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন ওখানে গিয়া এই ৩ প্রশ্নের জবাব যারা দিবে তাদের জন্য কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের জন্য কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। অনেক পণ্ডিত কিন্তু বলতেছে কবরে আযাব হবে না। চরমনের জমিনে ঘুমান্ত ওলিয়ে কামেল সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ও দুনিয়ার বাবারা, যদি তোমরা বলো কবরে আযাব হবে না, আলহামদুলিল্লাহ, তোমারও কোনো পেরেশানি নাই, আমারও পেরেশানি নাই। কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির কবরে জাহান্নামের আগুন, কবরে গিয়া যদি দেখো সাপ, কবরের মধ্যে গিয়া যদি দেখো আযাব, তখন বলো তোমারও বা উপায় কি, আমারও বা উপায় কি? আর আযাব হওয়ার তো দলিলের অভাব নাই। আবার এই দেশে আমার আল্লাহ নগদ কিছু দেখাইছেন। কত কবরে সাপ বিচ্ছু দেখা গেছে, আবার কত কবরে ৩০ বছর পর্যন্ত লাশটা কাফন সহ তাজা, সাদা কাফনে একটা দাগও লাগে নাই। এই বাংলাদেশেই দেখা গেল যত কবরের লাশ তাজা পাওয়া গেছে, একটা কবরও বেনামাজির না, সব হলো নামাজির কবরের লাশ। আর যত কবরে ধোঁয়া, সাপ বিচ্ছু, আগুন দেখা গেল, সব হলো বেনামাজির লাশ। এ আল্লাহকে চিনো না রে বান্দা? মহামারী করোনায় তোরা সোজা হইলি না? তাকায় দেখ, আমেরিকার ভেতরে আগুন জ্বলতেছে কতদিন ধরে। দুনিয়ার পরাশক্তি আমেরিকা, রাশিয়া, এত পাওয়ার, সারা দুনিয়াটাকে আঙ্গুলের ইশারায় কন্ট্রোলের জন্য চেষ্টা অপচেষ্টা করে। কিন্তু দুনিয়ার সব দিকে আঙ্গুল তুলতে পারে, কিন্তু টর্নাডোর যে আগুন জ্বলতেছে, শত হাজার বাড়িঘর ধ্বংস হয়ে যাচ্ছে। সব দুনিয়ার দামি দামি সব কোটিপতির বাড়িঘর সেখানে ধ্বংসের স্তূপে পরিণত হয়ে যাচ্ছে। এত তাদের শক্তি প্রয়োগ করতেছে, এখনো পর্যন্ত আগুন পারছে নিবাইতে? এখনো পর্যন্ত আগুন নিবাতে পারে নাই। দেখেন না এগুলো? এরপরও চিনো না যে আমার আল্লাহ কত ভয়ঙ্কর? আমার আল্লাহর জাহান্নামের আগুন আরো কত ভয়ঙ্কর হবে। দুনিয়ার আগুন থেকে ৭০ গুণ জাহান্নামের আগুনের তাপ হবে বেশি। জাহান্নামীদের আগুন ৫০০ বছর দূরের থেকে তাপ লাগবে, চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আরে আমরা তো পাগল হয়ে যাই নাই, তোমাদেরও পাগল বানাতে বলি নাই। আমি হুজুর ঠিক, তবে তোমাকে হুজুর বানাবার জন্য অন্ধের মতো বয়ান করি না। ও বাবা, তুমি দুনিয়ার লাইনে চলো, ব্যবসা করো, চাকরি করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। আমরা বলি না, আমিও বলি না, অন্তত তুমি আমার মতো হুজুর হও।
আমি পাস করলিওয়ালা তুমিও হও, না না না, আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমিতে যাও, না হয় জাহান্নামী হবা। একবারও বলি নাই, ভয় নাই, কখনো বলবো না। আমি পীরের মুরিদ, তোমাকে বলি নাই তুমিও পীরের কাছে যাও, না হয় জাহান্নামী, বলি নাই, ভয় নাই, বলবো না। আমি তাবলীগের লাইনের সন্তান, তুমি তাবলীগ না করলে জাহান্নামী, এ কথা কখনো বলি নাই, বলবো না। আমি বরং তোমাকে আরো সাহস দিয়া যাই, রে বাবা, তুমি ব্যবসা করো, চাকরি করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বাবা আমার আল্লাহর গোলাম হইয়া কবরে যাও, মদিনাওয়ালার আদর্শের মালা গলায় লাগাও।